রান্না করতে ভীষণভাবে ভালোবাসি। আজকে আবার তাই রান্নাঘর থেকেই একটা ছোট্ট কুকিং ভ্লগ নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থেকো, পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, আমি মীরা পাল। আমার চ্যানেল নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত। জ্বরে দেখো কি হচ্ছে, জ্বর ঠোসা বেরিয়ে ভরে গেছে, তো এটাকে ইগনোর করো। এখন করছি রান্না, আর এখন রান্না হবে বেগুন পোড়া আর ভর্তা নয়, বেগুন পোড়া আর পনির, পালক পনির। তো চলুন শুরু করে দিই। তেমন কিছু নয়, একদম সিম্পল সাধারণ পালক পনির রান্না করছি, তো সেটাই শেয়ার করছি। এরকম ছোট ছোট ডুমো ডুমো করে পনিরগুলোকে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়েও দিয়েছি। তারপর হঠাৎ করে মনে হলো না ভাজবো না, তাই দিয়ে সঙ্গে সঙ্গে আবার পাল্টে দিয়ে এইভাবে তুলে নিয়েছি। তাও অর্ধেক কটা কাঁচাই আছে ওভাবে। সেই তেলটার মধ্যে এই যে সামান্য গরম মশলা দিয়ে দিলাম, হচ্ছে একটু তেজপাতা, জিরে, এলাচ, লং, দারচিনি, তারপর হচ্ছে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। হালকা একটু কালার চেঞ্জ হলেই ব্যাস হয়ে যাবে। এবং লবণ দিয়ে দিলাম একটু, যাতে ওই পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। আর এদিকে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাকগুলো হালকা একটু ভাপিয়ে রেখেছি। তারপরে এগুলো মিক্সির মধ্যে দিয়ে দিলাম পিষতে। এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। আমি কিন্তু একসঙ্গে কথা বলতে গেলে না কথা জড়িয়ে যায়, এটা আমার হবি, বলে না হবি, ভুল টুল না হবি ওটা, ঠিক আছে। তো পিষে নিয়েছি, এদিকে মশলাটাও প্রায় হয়ে এসেছে। দিয়ে দিয়েছি অনেকটা ধনেপাতা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। লঙ্কা একটু কম খাই তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলাটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পিষে রাখা পালং শাক জল দিয়ে ভালো করে মিক্সিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। মিক্সার মেশিন, হ্যাঁ ওই তাই, ব্যাস। আর জানি না ভুল বলছি না ঠিক বলছি, কি বলছি জানি না, বুঝে নিও তোমরা। তো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, বেস্ট করা যাবে না একটুও। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আবার, আর হলুদ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। আবার সেই মিক্সার হয়ে যাচ্ছে, মিশিয়ে নেবো ভালো করে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু ঘন হয়ে এসেছে প্রায়। ওই দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। যদি এই ফোনের মধ্যেও গন্ধটা এখন শুকাতে পারতাম সবাইকে, দারুণ। তো ওই যে দেখো আদা কাঁচা পনির ভাজা, কাঁচা পনির সব একসঙ্গে দিয়ে দিলাম, ব্যাস। একদম বললাম না, সিম্পল ঘরোয়া, নো হোটেল স্টাইল, নো কিছু, একদম সাদা সিম্পলভাবে রান্না। দারুণ লাগে কিন্তু খেতে। ব্যাস দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে কিন্তু আমার বেগুন যে পোড়াটাও, সেটাও কিন্তু রেডি। চলো এবার তাহলে ভাতের সঙ্গে একসঙ্গে সব কিছু দিয়ে খেয়ে নিই। এই দেখো আমার বেগুন পোড়া দিয়ে আগে খেতে বসে গেছি। দারুণ ইয়াম টেস্টি, কি বলবো জানি না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে মেখে নিয়েছি মজাদার করে একদম। তো খেতে বসে গেছি, চলো খেয়ে নিই। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পালক পনিরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তেমন কোনো মশলা নেই, কিছু নেই, একদম সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু দারুণ। এই সিম্পল জিনিসটার মধ্যেই না একটা কি বলবো অন্যরকম স্বাদ লুকিয়ে আছে। মানে সিম্পলভাবে রান্না করো, বেশি মশলা না, তাহলেই তো আসল মজা মানে ফ্লেভারটা আসবে না।